এখন হচ্ছে শীতকাল, আর এই শীতে আমার পাশে যে আছে সে তো বিয়ে করতে পারলই না। সে অন্যর বিয়ের 1 বছর প্রতীক্ষা হওয়াতে সে রুম সাজাতে এসেছে। আসলে তার মনে খুবই দুঃখ আমরা দেখতে পাচ্ছি, তার চোখ দিয়ে পানি টলমল করছে। তারপর কি করার। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ এপিসোডে। আজকে আমরা দেখাবো কিভাবে রুমটাকে সাজিয়ে নিতে হয়। তো আমাদেরকে হেল্প করবে সাকিব। সে শুরু থেকে একটি একটি করে প্যাকেট বের করার চেষ্টা করছে, কোথায় কি আছে না আছে। হয়তোবা সেইটা দেখে বুঝতেই পারেনি এটা কি আসলে। এটা কি, এটা কি কি লেখা এটা? আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি বেলুন। এর আগে আমরা বেলুন নিয়ে একটা ব্লগ করেছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি বেলুন দিয়েই প্রথম। তো আপনারা প্রথমে এভাবে একটা বেলুন হাতে নিয়ে নেবেন, তারপরে এইভাবে মুখের ভিতরে ভরে ফুট ফুট করে ফুট দেবেন। ফু ফু। কেমন করলাম? সে একটা হাত দিয়ে খারাপ ইঙ্গিত দিছে। ফুটতে যায় না যেন। বেলুনগুলোকে এখানে রাখা হলো। আর এটা হচ্ছে একটা, এটা কি কয়? এটা মানে ঠুস করে ফোটে, এটা ঠুস করে ফোটে, এটা কি কয় নাম জানি না। তারপরে হচ্ছে এখানে এই হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে, এটা আমরা লাগাবো। তার বেলুন ফেলানো দেখে আমার মনে পড়ে গেল ছোটবেলার সেই কথা, আমাদের গ্রামে যখন না আমাদের গ্রামে যখন বাইন্দারা আসতো, তারা মুখে একটা বিন নিয়ে আসতো, আসার পরে তারা বিন বাজাতো যেভাবে, মানে গলা ঢেক দিয়ে। তো আমাদের দাদাও সেভাবে ঢেক দিয়ে বেলুন ফুলাচ্ছে। তার বেলুন ফুলানো খুবই ভালো হচ্ছে। দেখছেন যে খুব বড় বড় হচ্ছে তার বেলুন ফুলানো গুলো। দাদা এত বড় হচ্ছে কেন? এত বড় কেন বেলুন? দাদার মুখে আসলেই খুবই হিট আছে। কি বলে এত তাড়াতাড়ি? এই কয়টায় যদি বলো যে পারতেছি না, শীতকাল আইতেছে, সামনে বিয়ে শাদী করাম, এই কটা বেলুন ফুলে যদি না পারো তাহলে বিয়ে শাদী কেমনি করি? ফুলাবেন ভালো করে ফুলো। আসারম কাদায় ফুলাবি, ফুলাই সব টয় টম্বুর করে ফেলাবি। ইয়ারে কয় কি গাছ। দেখছেন যে দেখতে দেখতে আমাদের বেলুন ফুলানোর কাজ শেষ। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তার আগে রুমটা একটু ভালোভাবে আমরা সাজিয়ে নেব। যে দেখতে পাচ্ছেন আমাদের বেলুনগুলো ফুলানো শেষ। আমার যদি পেট বড় হইতো তাহলে তো এমনই দেখা যাইত। দেখ পেটটা সিলিম আছে তাই। তো আমাদের মোটামুটি সেট আপ শেষ। দেখতে পাচ্ছেন যে বেলুন আর সাথে এগুলো কি বলে নাম জানি না, সেগুলো আমরা দিয়ে নিলাম। এবার হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি, যেটা এই লেখাটা টুকরো টুকরো অবস্থা আছে, এটাকে এখন সাজাতে হবে। তো সে আসলে বানানটা পারে না, এই জন্য ওই যে পাশে লেখা আছে সেটা দেখে আরে কই কি এসে সাজাইতে আছে দেখতে পাচ্ছেন। কিন্তু কোন দিক থেকে যে শুরু করবে কোন দিক থেকে শেষ করবে তা জানে না, কিন্তু আমি জানলেও বলবো না, বুঝলেন? কেমন লাগে? দেখছেন যে আমাদের সাজানো গোছানো কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তবে দেখে মনে হতে পারে যে কোনো কিছুই তো সাজানো হয়নি, তা অনেক কিছু সাজানো হয়েছে। ক্যামেরা আসলে সবকিছু তো তুলে ধরা যায় না।